জাতীয় নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে ফের উত্তেজনা ছড়িয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন ২০২৬ সালের এপ্রিলের প্রথম দিকে নির্বাচন হবে। অথচ বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচন চেয়েছিলেন ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই। এই ঘোষণার পর থেকেই তৈরি হয়েছে তীব্র বিতর্ক, প্রশ্ন উঠেছে উপদেষ্টার নিরপেক্ষতা নিয়েও। বিএনপি এবং সমমনা দলগুলোর মতে এপ্রিল মানে গরম আর কালবৈশাখীর ঝড়, এতে ভোটারদের অংশগ্রহণ কঠিন হয়ে পড়বে। অন্যদিকে মার্চ এপ্রিল মাসে দেশের এসএসসি ও এইচএসসি পরীক্ষা চলে, তখন স্কুল কলেজ ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করা সম্ভব নয়। এছাড়াও এপ্রিল জুড়ে থাকতে পারে রোজা ও ঈদ, এতে প্রচারণা বাধাগ্রস্ত হবে। এছাড়াও এপ্রিলে নির্বাচন হলে নতুন অর্থ বছরের বাজেট তৈরিতে সময় সংকট তৈরি হবে। তাদের আশঙ্কা এপ্রিলের ঘোষণাটা হয়তো শুধু সময় সাপেক্ষণের কৌশল, পরে আবার কোনো অজুহাতে নির্বাচন আরও পেছানো হতে পারে। অনেকেই মনে করেছেন এতে শেষ পর্যন্ত জাতীয় সরকার গঠনের মতো পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ তৈরি হতে পারে। তাহলে সরকারের যুক্তি কী? প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, নির্বাচন আয়োজনের আগে কিছু সংস্কার ও বিচার কাজ শেষ করা দরকার। এজন্য ১২ থেকে ১৫টি কমিশন কাজ করছে। এদিকে আবহাওয়াবিদদের মতে এপ্রিলের শুরুটা তেমন গরম নয়, ঝড়ের সম্ভাবনাও কম। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, কেন ডিসেম্বর নয়, কেন পূর্ব ঘোষিত জুনও নয়, কেন হঠাৎ এপ্রিলেই? বিশ্লেষকরা বলছেন, সরকারের ব্যাখ্যা যথেষ্ট পরিষ্কার নয়। আলোচনার মাধ্যমে সব দলের সঙ্গে সমঝোতা না থাকলে এই নির্বাচনও অংশগ্রহণমূলক হবে না, আর তেমন হলে আবারও একতরফা নির্বাচনের আশঙ্কা থেকেই যাবে। জামায়াত ও এনসিপি বরাবরই এপ্রিলের সময়সীমা মেনে নিয়েছে, তাই কেউ কেউ বলছেন এই সময়সূচি মূলত তাদের সুবিধা মাথায় রেখেই ঠিক করা হয়েছে। সরকারের সঙ্গে জামায়াত বা এনসিপির গোপন বোঝাপড়ারও ইঙ্গিত দিচ্ছেন অনেকেই। শেষ কথা, নির্বাচনের সময় পেছানো নিয়ে দেশের রাজনীতিতে এখন বিশ্বাসের সংকট সবচেয়ে বড় সমস্যা। শুধু সময় নয়, দরকার খোলামেলা আলোচনা, পারস্পরিক শ্রদ্ধার এবং গ্রহণযোগ্য ব্যাখ্যার। তা না হলে সামনে রাজনৈতিক অস্থিরতা বাড়বে, সংকট আরও জটিল হবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। ইশিতা রহমান, নিরপেক্ষ নিউজ ডেস্ক।